স্বামী অবহেলা করলে কাঁদবেন না, আজই এই ভুলগুলো করা বন্ধ করুন। সংসারে সবচেয়ে প্রিয় মানুষটা যখন হঠাৎ করে বদলে যায়, তখন সেই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। যে মানুষটি একসময় আপনার খোঁজ না নিয়ে থাকতে পারতো না, সে যখন দিনের পর দিন আপনার খবর নেয় না, আপনার কথার উত্তর দেয় না, আপনার অনুভূতির মূল্য দেয় না, তখন বুকের ভিতরটা যেন ভেঙে চুরমার হয়ে যায়। অনেক স্ত্রী এই অবস্থায় ভেবে নেন, হয়তো আরো বেশি ভালোবাসা দেখালে, আরো বেশি কান্নাকাটি করলে, বারবার নিজের কষ্টের কথা বললে স্বামীর মন গলে যাবে, সে আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু বাস্তবতা খুব কঠিন। আপনি যত বেশি তার পিছনে ছুটবেন, যত বেশি নিজের কষ্ট তাকে বোঝানোর চেষ্টা করবেন, অনেক ক্ষেত্রেই সে তত বেশি দূরে সরে যাবে। আপনার চোখের পানি, আপনার নির্ঘুম রাত, আপনার অপেক্ষা, এসবের মূল্য তখন সে বুঝতে চায় না। বরং সে ভাবতে শুরু করে, ও তো আমাকে ছাড়া চলতেই পারবে না, আমি যতই অবহেলা করি ও আমার কাছেই থাকবে। আর এখান থেকেই শুরু হয় আরো বড় অবহেলা। মনে রাখবেন, কান্না করে কখনো কাউকে ভালোবাসতে বাধ্য করা যায় না, জোর করে কখনো সম্মান আদায় করা যায় না, আর ভিক্ষা করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। আপনি যদি সত্যি চান আপনার স্বামী আপনাকে আবার গুরুত্ব দিক, আপনাকে সম্মান করুক, আপনার মূল্য বুঝুক, তাহলে আজ থেকেই এই ভুলগুলো করা বন্ধ করুন। প্রথম ভুল, স্বামীকে অতিরিক্ত চেজ করা। অনেক স্ত্রী আছেন, স্বামী ফোন না ধরলে 10 বার ফোন করেন, মেসেজের উত্তর না দিলে 20টা মেসেজ পাঠান, বারবার জিজ্ঞাসা করেন কি হয়েছে, আমাকে এড়িয়ে যাচ্ছ কেন, আমার ভুলটা কোথায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে মানুষ কথা বলতে চায় না তাকে জোর করে কথা বলানো যায় না। সে ফোন না ধরলে বারবার ফোন করবেন না, সে উত্তর না দিলে নিজের সম্মান বিসর্জন দিয়ে তার পিছনে ছুটবেন না। নিজেকে এত সস্তা করে তুলবেন না যে সে ভাবতে শুরু করে আপনি যাই হোক না কেন তাকে ছাড়তে পারবেন না। মানুষ সাধারণত সেই জিনিসের মূল্য কম দেয় যা খুব সহজে পাওয়া যায়। তাই নিজের মর্যাদা বজায় রাখুন। দ্বিতীয় ভুল, নিজের আত্মসম্মান হারিয়ে ফেলা। অনেক নারী আছেন, স্বামী একটু অবহেলা করলেই খাওয়া দাওয়া বন্ধ করে দেন, সারা দিন কাঁদেন, নিজের যত্ন নেওয়া বন্ধ করে দেন, নিজের চেহারা, স্বাস্থ্য, জীবন সবকিছুই অবহেলা করতে শুরু করেন। কিন্তু ভাবুন তো, আপনি যদি নিজেকেই ভালো না বাসেন, তাহলে অন্য কেউ কেন আপনাকে মূল্য দেবে? নিজেকে কষ্ট দিয়ে কখনো কারো মন জয় করা যায় না। নিজের যত্ন নিন, সময় মতো খাবার খান, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, নিজের পছন্দের পোশাক পরুন, নিজের শখগুলোকে সময় দিন। কারণ একজন আত্মবিশ্বাসী নারী সব সময় আকর্ষণীয়। তৃতীয় ভুল, নিজের পুরো পৃথিবীকে শুধু স্বামীর মধ্যেই সীমাবদ্ধ করে ফেলা। আপনার জীবন শুধু একজন মানুষকে ঘিরে নয়, আপনার পরিবার আছে, আপনার স্বপ্ন আছে, আপনার প্রতিভা আছে, আপনার নিজের একটা পরিচয় আছে, সেটা ভুলে যাবেন না। নিজেকে ব্যস্ত রাখুন, নতুন কিছু শিখুন, বই পড়ুন, ভালো কাজ করুন, নিজের উন্নতির দিকে মনোযোগ দিন। যখন আপনি নিজের জীবনকে সুন্দর করতে শুরু করবেন, তখন আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে। চতুর্থ ভুল, সব দোষ নিজের ঘাড়ে নেওয়া। অনেক নারী ভাবেন, হয়তো আমারই ভুল, হয়তো আমি যথেষ্ট ভালো নই, হয়তো আমি আরো কিছু করলে সে আমাকে ভালোবাসতো। কিন্তু না, প্রতিটি সম্পর্কেই দায়িত্ব দুজনেরই। সব ভুল নিজের কাঁধে তুলে নেবেন না, নিজেকে ছোট করবেন না, নিজেকে দোষী ভাববেন না, নিজের আত্মবিশ্বাস নষ্ট করবেন না। পঞ্চম ভুল, নিজের সুখের চাবি অন্যের হাতে তুলে দেওয়া। আপনার সুখ, আপনার শান্তি, আপনার সম্মান, এসবের মালিক আপনি নিজেই। কেউ আপনাকে ভালোবাসলে আপনি মূল্যবান নন। আপনি মূল্যবান কারণ আপনি একজন মানুষ। আপনার নিজস্ব ব্যক্তিত্ব আছে, নিজস্ব সম্মান আছে, নিজস্ব স্বপ্ন আছে। তাই নিজের সুখের জন্য
অন্য কারো উপর পুরোপুরি নির্ভর করবেন না। সব শেষে একটা কথা বলি, যে নারী নিজের সম্মান বজায় রাখতে জানে, নিজের যত্ন নিজে নিতে জানে, নিজের জীবনকে ভালোবাসতে জানে, তাকে অবহেলা করা খুব সহজ নয়। তাই কান্না নয়, নিজেকে বদলান, নিজেকে গড়ে তুলুন, নিজেকে ভালোবাসুন। কারণ আপনি যখন নিজের মূল্য বুঝতে শিখবেন, তখন অন্যরাও আপনাকে মূল্য দিতে বাধ্য হবে। মনে রাখবেন, ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না। ভালোবাসা অর্জন করতে হয় নিজের মর্যাদা দিয়ে, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব দিয়ে। আর যেদিন আপনি এটা বুঝতে পারবেন, সেদিন থেকে আপনার জীবন বদলাতে শুরু করবে। বন্ধুরা, আমি রাজকুমার ছিলাম তোমাদের সাথে। সো বন্ধুরা, ভিডিওর কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই আরো সুন্দর সুন্দর ভিডিওর জন্য। দেখা হবে আবারও একটি সুন্দর নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।